2024 সালের এই সময়ও আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। গোটা পৃথিবীকে অশান্তি রাখার জন্য যুদ্ধবাজরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মানবতা পাশবিকতায় রূপ নিয়েছে। আজকে একটা হিংস্র জন্তু বাঘকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পাচ্ছে মানুষ আজকে মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? মানুষ এতটাই হিংস্র হয়ে গেছে যে মানুষ এখন মানুষকে দেখি সবচাইতে বেশি ভয় পায়। সম্মানিত ভাইয়েরা, এই যে মহা সংকট, এই যে বিশাল ক্রাইসিসে বিশ্ববাসী আজকে হুমকির সম্মুখীন, এটার মূল কারণ কি জানেন? সবকিছুরই একটা সমাধান আছে। যেরকম সূর্য উদিত হলে আবহাওয়া ঠিক থাকে। সূর্য যদি 15-20 দিন যদি সূর্যের চেহারা না দেখতে পাই, পৃথিবীর অবস্থা কেমন হয়ে যায়? সূর্য যেমন আলোকিত করলে পরিবেশটা স্থিতিশীল থাকে, তো সেই সূর্য যিনি সৃষ্টি করেছেন, যিনি 7 সমুদ্র সৃষ্টি করেছেন, 7 আকাশ যিনি বানিয়েছেন, সেই 7 আকাশের মালিক আর শাসিমের মালিক গোটা পৃথিবীর মানুষকে শান্তিতে থাকার জন্য, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য তেমনই দিয়েছেন তার পক্ষ থেকে কোন কিতাব? এটা জোরে বলবেন, কোন কিতাব? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যার কোনো সংযোজন সংকোচন হবে না। সূর্যের যেমন কোনো চেঞ্জ নাই, এক সূর্য দিয়ে কিয়ামত পর্যন্ত চলে যাবে, ঠিক তেমনি কোরআন এমন একটি কিতাব যার কোনো সংযোজন সংকোচন কিছুই হবে না, সংশোধনী আসবে না। কারণ কোরআন সম্পূর্ণরূপে প্ল্যান করে সাজিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কোরআন কি অগোছালো না গোছালো? বলেন, গোছালো না অগোছালো? গোছালো। আকাশ যেমন গোছালো, জমিন যেমন গোছালো, 7 সমুদ্র যেমন গোছালো, কোরআনটাও গোছালো। এমনকি আল্লাহ তাআলা যেখানে যে আয়াত সেট করেছেন, আল্লাহ তাআলা সাজিয়ে সাজিয়ে আয়াতগুলো সেট করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এমনকি অর্থের সাথেও মিল রেখেছেন, অর্থ এবং সেটিং মিল রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। আয়াত সংখ্যা হলো 286। 286। এর অর্ধেক কত? 12টা বাজে তো ব্রেন একটু কম কাজ করতেছে মনে হয়। রাত বেশি হলে তো ব্রেন একটু কাজ কম করে। আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি নাকি আপনাদের? অর্ধেক কত হয়? না মনে মনে ভাবতেছেন হুজুর শুনতে আসলাম ওয়াজ, অঙ্ক শিখেন কেন? এরকম মনে করতেছেন নাকি? বলার কারণ আছে। 143। আসেন না দেখি 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক মাঝখানের আয়াতে কোন অর্থ সম্বলিত আয়াত আল্লাহ তাআলা সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এমনই করে আমি তোমাদেরকে এই দুনিয়াতে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা হলাম পৃথিবীতে একমাত্র মধ্যম জাতি। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন, আমরা হলাম মধ্যম জাতি, শুরুতেও না শেষেও না, মধ্যম জাতি আমরা। আল্লাহ তাআলা আবার আয়াতটাও সেট করেছেন, শেষেও নয় শুরুতেও নয়, ঠিক মাঝখানে মধ্য জায়গায় সেট করেছেন। অর্থের সঙ্গে আয়াতের সেটিং এর মিল আছে না নাই? আছে। আমি যদি শুধু এরকম করে সংখ্যা তথ্য নিয়ে আয়াতগুলোকে মিলাতে যাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। শুধুমাত্র শুরুতে এতটুকুন বলতে চাই, আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করেছেন,
এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বান্দার জন্য ব্যালেন্স করে দিয়েছেন, তিবয়ানাল লিকুল্লি শাই করে দিয়েছেন। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ তাআলা এর মধ্যে করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মানুষ তো দূরের কথা, মুসলমান জাতি আজকে কোরআন থেকে অনেক দূরে চলে গেছে।